নরসিংদীতে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে এখন চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। কারিগররা বলছেন, এবার দেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রতিমার চাহিদা কমে গেছে। নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভাদ্রের শেষ দিক থেকেই দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ দিয়ে শুরু হয় দুর্গা উৎসবের প্রস্তুতি। নরসিংদীতে এখন দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃত্তিকা শিল্পীরা। কাঠ, বাঁশ, খড় আর কাদামাটি দিয়ে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অবয়ব। পরে রং তুলির আঁচড়ে পূর্ণতা পাবে দেবী দুর্গা। এদিকে মূর্তি তৈরির সরঞ্জামের মূল্য বৃদ্ধি আর রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই প্রতিমার চাহিদা কমে যাওয়ায় হতাশ প্রতিমা শিল্পীরা। জিনিসপত্রের দাম বেশি, তারপরে মনে হয় যে আপনার মূর্তির দামও কম। মানে যে মূর্তি গেছে বার বেশি 40-50 হাজার টাকা, এই মূর্তির মূল্য হলে 20,000 টাকা। আমরা মূর্তি যা বানাইছি আগের থেকে অনেক বেচা কিনি কম, আর এলো দেশের পরিস্থিতি একটু বেশি একটা ভালো না। আমরা যে আশা নিয়ে এই প্রতিমার কাজটা এবার শুরু করছিলাম, ওই আশা মতন আমরা এরকম কাজ করতে পারতেছি না। মূর্তি তৈরিতে প্রতিমা শিল্পীদের হতাশার পাশাপাশি দুঃখের কথা জানান শ্রমিকরা। কারণ জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাদের শ্রমের মজুরি এখনো বাড়েনি। মানুষও আসে কিন্তু দামাদামি করে, খালি সব দিকে কাঠের দাম বেশি, বাঁশের দাম বেশি, কারিগরের বিল বেশি, সব দিক দিয়ে বেশি, কিন্তু আমরা সেই হিসাবে মূল্য পাইতেছি না। 8 দিন সময় লাগে, 4-5 জন লোক লাগে। আর দ্বিতীয়ত কথা হলো যে মূর্তিটা কত বড় হবে, কতটুকু সাইজ হবে, বা সেই দরের উপরে কাজের উপরে ডিপেন্ড করে মনে করেন যে সময়। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনেও দুর্গাপূজা উদযাপনে এবার কোনো কমতি হবে না বলে আশা করছেন নরসিংদীর জেলা উদযাপন পরিষদের সহসভাপতি মাখন দাস। গত বছর 358টি পূজা হয়েছে আমাদের এই জেলায়। আমরা মনে করি এবার আরও কয়েকটি পূজা বাড়তে পারে। এখনও আপনারা জানেন পূজার সময় রয়েছে। 9 অক্টোবর মহাষষ্ঠীতে ঢাকের কাঠি পড়বে। এর মধ্য দিয়েই শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 13 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে এই উৎসব। শাকিলা শম্পা, 71।